হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মটফিভাতে। তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এর আগের ব্লগ তোমাদের কাছে চলেই গেছে যে আমরা পলাশী থেকে দার্জিলিংয়ে কি করে আসলাম। তো দার্জিলিংয়ে কী করে আসলাম বলতে, দার্জিলিংয়ে তো আমাদেরকে গাড়ি করেই আসতে হবে। তো এইখানে পাহাড় থেকে তো আমরা একেবারে চমকে গিয়েছি যে কী সুন্দর জায়গা এই জায়গাটাই। তো দার্জিলিংয়ে গেলে আমাদের কি অবস্থা হবে, সেই জন্য তো আমি একেবারে পুরো হ্যাপি হয়ে গিয়েছিলাম। তো রাস্তায় আমাদের শরীরটাও খুব খারাপ করছিল। আমাদের 4টে মেয়ে গিয়েছিল, দিদি, আমি আর আমার মা আর বাবা। বাবা তো না, মানে আমার দিদা, সবাই গিয়েছিলাম। তার মধ্যে আমাদের সবার খুবই শরীর খারাপ করছিল। তো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, চোখ মুখ দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে আমি মানে রাস্তায় দুবার বমি করেছি। আর আমার মায়ের শরীর তো আরও খারাপ। আর এই ভাইটাকে দেখতে পাচ্ছ, এই ভাইটা হচ্ছে এখানে 3টে গাড়ি দাঁড়ানো ছিল, এই 3টে গাড়িতে উঠে ভু ভু করে করে চালাচ্ছিল। আমি বলছি চালিয়ে তুই চল, পলাশী চলে যা। আর এখানে মা শুয়ে আছে, মায়ের শরীর, মা শুয়ে আছে বলতে গাড়ি থেকে আমরা নেমে পড়েছি। বাবা আর দাদাভাই গিয়েছে হোটেল দেখতে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে যে 3জন দাঁড়িয়ে আছে সেই 3জনেরই খুবই শরীর খারাপ। তো মা এসেই আগে শুয়ে পড়েছে। মায়ের এত শরীর খারাপ, মা উঠতে পারে না। মা তো বলছিল আমি এখনই বাড়ি যাব, এখনই বাড়ি যাব। মায়ের ভীষণ শরীর খারাপ হয়েছিল। তো এখন মা ঠিক আছে, এখন এসে ঘুম পাড়িয়ে দিয়েছে, মা একটুখানি ঘুমাচ্ছে। তো এখান থেকে আমার বাইরের দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগছিল। এখন যে দেখো কি সুন্দর দৃশ্যটা। আমার বাবা কিন্তু আমাকে গল্প করেছিল, বাবা একবার এর আগের বার এসেছিল। তো বাবা আমাকে গল্প করেছিল যে বা তোরা থাকবি মেঘের ওপরে, মেঘ থাকবে নিচে। তো সেটাই হচ্ছে যে মেঘের ওপরে আমরা আছি, আর এখানে হোটেলের মাছ কাটছে। তো এখানকার রাস্তাটাও একেবারে পাহাড়ের মতন উপরে ওঠা যাচ্ছে। তো আমি আমাকে নিজেকে দেখিয়ে নিলাম। আর এখন আমরা আছি একই ঘরে, কারণ মানে 8জনে আমরা একটা ঘরেই আছি। আর একটা ওই ঘরের ঘর দেখা হয়েছে, 2টো বেডরুম আছে। তো সেইটা আমরা নিয়েছি। তো 10টার পর সেটা ফ্রি হবে, তখন আমরা ওই ঘরে চলে যাব। তো আমি এখন রিলস করছিলাম, আর এখানে চুলটা, সে কারণে চুলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো, রাতের চুল বাঁধা। তো এখন আমি একটুখানি পপ করে চুলটা বেঁধে নিলাম বলতে চুলটা একটু পপ করে নিলাম, চুলটা আঁচড়িয়ে নিলাম। তো এই সময় আমি যেহেতু আয়নাটা ওই দিকে ছিল, তো আমি এখানে ক্যামেরাটা একেবারে পুরো আয়নার জন্যই ব্যবহার করলাম। কিন্তু পরে দেখছি যে আমার ভিডিওটা স্টার্ট করা আছে, তো ভিডিও ক্লিপটা নেওয়াও হয়ে গেল আমার। তো চলো আমরা এই ঘরে চলে এসেছি। আর ভাইরা তো এই ঘরে এসেই দেখছে যে কি কি আছে না আছে, বা আমার ভাই এদিকে সব দেখছে যে কি ওই ঘর থেকে কি রকম এমন চেঞ্জ আছে। তো এখানে আমাকেও আমি দেখিয়ে নিলাম, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, জানি ভালো লাগছে না। তো আর এই যে আমার ভাই তো আমার ভিডিওর সময় সবসময় আমাকে জ্বালাতন করতেই থাকে। তো বন্ধুরা, এখন মাকে এ ঘরে আনবো। মা এখন বাথরুমে গিয়েছে, তো মাকে এসেই শুইয়ে দেবো। আর মা সকাল থেকেও কিছু খায়নি। আর এখানে আমার মানে ফোনে এখন জানি না কি প্রবলেম চলছে যে আমার একটাও ভয়েস রেকর্ড হচ্ছে না, সেই কারণে আমাকে পরে বসে বসে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো রাস্তায় থাকছি না, রাস্তায় ঠিক আছে, রাস্তায় আমাকে ভয়েস ওভার দিতে হবে, কিন্তু ঘরেও যে কথাটা বলছি সেটাও আমি ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তো চলো আমি এখানে ভয়েস ওভার দিয়েই কাজটা চালিয়ে নিই, পরে পলাশীতে গিয়ে আমাকে ফোনটা ঠিক করতে হবে। তো ঠিক আছে, এখন মা আমার পাশেই শুয়ে আছে। আর মাঝখানে আমার অবস্থাটা হয়েছিল যে আমার ফোনটা কিন্তু হারিয়ে গিয়েছিল। আমি যে ফোনে ভিডিও করি, মানে আমাদের ইউটিউব ভিডিও যে ফোনে ছাড়া হয়, সেই ফোনে কিন্তু ভিডিওটা আমাদের হারিয়ে গিয়েছিল, মানে ফোনটা। পরে মানে আমি এর আগে যে ভিডিওটা ক্লিপটা দিয়েছি, সেইখানে আমি ফোনটা টয়লেটে গিয়েছিলাম, তার আগে আমি ফোনটা কার হাতে দিয়েছিলাম সেটা আমার একদমই মনে পড়ছিল না। তো ওখানে আমরা চা খেতে গিয়েছিলাম, মানে চা খেয়েছিলাম, সেইখানে ফোনটা আমাকে তো খুবই বকাবকি করা হচ্ছিলো যে আমি হয়তো ভুলে ফোনটা ওখানে রেখেও গিয়ে দিয়ে এসেছি। কিন্তু ফোনটা যে পরে ফোনও করছিলাম, ফোনটা রিং হচ্ছিল, বাট ফোনে আমার লক দেওয়া ছিল না বলে সেটা আরও প্রবলেম। তো লাস্টে অনেকক্ষণ পরে আমরা মানে ঠাকুরের কৃপায় ফোনটা পেয়েছি। আমার দাদাভাই যেখানে বসেছিল তার একেবারে মানে সিটের নিচে। তো মানে ঠাকুরের কৃপায় আমরা ফোনটা ওখানে পেয়ে গিয়েছি। তো সেই কারণে তোমাদেরকে আমি ব্লগটা দিতে পারছি। তো
অনেক বকবক করার পর এখন মা এখন ঠিক আছে, মায়ের শরীরটা। এখন আমরা যাচ্ছি নিচে, মাও দেখো নিচে যাচ্ছে। আর এখানে তো সবাই খুব হ্যাপি যে মা যাচ্ছে, কারণ সবাই ভেবেছিল মার মনে হয় শরীর এত খারাপ থাকবে যে আমাদেরকে পরের দিনই চলে যেতে হবে। তো এখন আমার আনন্দ হচ্ছে খুবই যে এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি, সারাদিন একটু ঘুরিনি। তো এই যে আমি দিদি চলে যাচ্ছি এখন মল মার্কেট বলতে ম্যাল মার্কেটে চলে যাচ্ছি। তো এইখানে সব মার্কেটগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কি সুন্দর জায়গা। আমার তো দেখেই দারুণ লাগছে, কারণ সারাদিনই ঘরে বসেছিলাম মায়ের শরীর খারাপের জন্য। আর মায়ের যা শরীর খারাপ হয়েছিল, আমরা তো ভেবেছিলাম যে আমাদের পরের দিনই চলে যেতে হবে। তো এখানেও মানে স্ট্রিট মার্কেট যেগুলো বলে, এখানে সব স্ট্রিট ফুডের সব মোমো টোমো সব স্ট্রিটে করা হচ্ছে, রাস্তার ধারে বিক্রি করা হচ্ছে। তো এগুলো জামা টামা শলস টলস সবই স্ট্রিটে বিক্রি করা হচ্ছে। আর পরে আমরা এটাও দেখেছিলাম যে আমাদের হোটেলে এসেও বিক্রি করা হয়, তো সেটাও তোমাদেরকে পরের ব্লগে আমি জানাবো। তো এখানে আমি তোমাদের সব মার্কেটগুলো দেখাচ্ছিলাম, তোমরা দেখে নাও। দেখো দেখো কী সুন্দর সোয়েটার্সগুলো ছিল, কিন্তু এই সোয়েটার্সগুলো যেমন ছিল সেরকম সোয়েটার্সের দামও ছিল। মানে আমাদের ওখানে যদি সোয়েটার্সের দাম হয় 10 টাকা, আমি সাপোজ বলে দিচ্ছি 10 টাকা, তো এখানে সেটা 100 টাকা, এই রকমই সেই সোয়েটার্সগুলোর দাম ছিল। আর এমনি বলবো না, পরের ব্লগেই বলবো। কিন্তু যে আমাদের হোটেলে যে সোয়েটার্সগুলো বিক্রি করতে এসেছিলো, একই সোয়েটার আমরা কিনেছিলাম। তো সেই সোয়েটার্সগুলো কিন্তু একই ছিল, বাট কেন জানি না ওইগুলোর দাম খুবই কম ছিল। তো এখানে হয়তো দাম বেশিও নিয়েছিল। তো টাটা বাই বাই, অনেক গল্প টল্প করা হলো, পরের ব্লগে আবার তোমাদের সাথে কথা বলবো। এখানে আমরা একটু রিলস করে নিই, রিলস করে তোমাদের সাথে তো আপলোডও করতে হবে না। আর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর আমার গলার অবস্থা যা খারাপ, মানে দার্জিলিং ঘুরে এসে আমার একেবারে গলা খারাপ হয়ে গেছে, খুব গলা বসে গেছে। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমরা পপকর্ন খাই, আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।